আসসালামু আলাইকুম। নীলুফার চৌধুরী মনি বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক এবং বর্তমান সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য এমপি। নীলুফার চৌধুরী মনি এইটুকুই তার পরিচয় না, তার আরো অনেক পরিচয় আছে। তিনি এরশাদ বিরোধী আন্দোলনের সময় বিএনপির এবং ছাত্র দলের তুখুর নেত্রী, সে সম্পর্কে বলবো। তিনি আমাদের সম্মানিত অতিথি, তিনি আমাদের নিয়মিত আলোচক, আমাদের চ্যানেলে রেগুলার তিনি মাসে 2-4 বার তিনি আপনাদের সামনে এসে সমসাময়িক বিষয় আলোচনা করেন। এবং বিশেষ করে ডক্টর ইউনূসের কুখ্যাত শাসন আমলে নীলুফার চৌধুরী মনি বিএনপির হয়ে বাংলাদেশে এত স্পষ্টবাদী, এত সাহসী কথা বলেছেন। বাংলাদেশে নীলুফার চৌধুরী মনি ছাড়া আর কোন নারী এত স্পষ্ট ডক্টর ইউনূসের অপশাসনের বিরুদ্ধে কথা বলেননি। এবং সেই নীলুফার চৌধুরী মনি এখন বলতে গেলে নিজ দলের দ্বারাই আক্রান্ত। নীলুফার চৌধুরী মনিকে নিয়ে একজনের একটা ফেসবুক পোস্ট ধরে আমি আলোচনাটা শুরু করতে চাই। তিনি হচ্ছেন গোলাম মাওলা রনি, আরেকজন আপনাদের অনেকেরই পছন্দের মানুষ। গোলাম মাওলা রনি লিখছেন, জুলাই নিয়ে নীলুফার চৌধুরী মনির বক্তব্য এখন ভাইরাল, শুরু হয়েছে সারা দেশে তোলপাড়। বিএনপির লোকজন সমালোচনা করছে, কিন্তু আমি বুঝি না মনি ভুল কি বলেছেন। আচ্ছা, মনিকে চিনি 80-র দশকের উত্তাল সময়ে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে। তারপর এমপি হিসাবে একই পার্লামেন্টে ছিলাম 5 বছর। সভা সমিতির সেমিনারে গত 17 বছর ধরে সে বিএনপির পক্ষে রীতিমতো যুদ্ধ করে টিকে আছে, বলছেন গোলাম মাওলা রনি। বিএনপি যারা মনির সমালোচনা করছেন তাদের কেউই তো মনির মতো লড়াই করতে দেখিনি, তাদের কাউকেই তো মনির মতো লড়াই করতে দেখিনি। বিএনপির মুখ্যর মৌমাছিদের সিন্ডিকেটের যে তাণ্ডব চলছে এবং দলের মধ্যে যেভাবে গুপ্ত শক্তি ঢুকে গেছে, তাতে করে মনির মতো পরীক্ষিত নেত্রীরা যদি কথা না বলেন তবে বিএনপি তো অস্তিত্ব সংকটে পড়বে। এ হচ্ছে গোলাম মাওলা রনির বক্তব্য। চলুন আমরা একটু ঘুরে আসি একটা শোতে, একটা টেলিভিশন শোতে, চ্যানেল আইয়ের টেলিভিশন শোতে তিনি নীলুফার চৌধুরী মনি কি বলেছিলেন। নীলুফার চৌধুরী মনি বলেন, খেয়াল করবেন কথাগুলো, জুলাই আন্দোলনে স্নাইপার চালিয়েছিলেন কারা? অনেক কিছুই আমি বলতে চেয়েও বলতে পারি না, কারণ অনেক কিছু বললে অনেকের কাপড় চোপড় ঠিক থাকবে না। যারা আজ কথা বলে তারা কখন কোথায় কিভাবে সেনাবাহিনীর সঙ্গে দেখা করে এই কাজগুলো করেছিল, তাদের কতটা ভূমিকা ছিল। খুব সাংঘাতিক তথ্য এবং খুবই যুগোপযোগী তথ্য, কিন্তু ফেলে দেওয়ার মতো না। সত্যবাদী মানুষ সত্য কথা বলবেন, এটাই স্বাভাবিক। এই কথাই ক্যান্টনমেন্টে বসে সাবেক সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন, ইউনূস সরকারের উপদেষ্টা, তিনি স্পষ্ট করে ক্যান্টনমেন্টের ভিতরে বলেছেন। তার আগে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে দায়িত্ব নেওয়ার 1 সপ্তাহের মাথায় তিনি এই প্রশ্ন তুলেছেন, যে কারণে তার স্বরাষ্ট্রমন্ত্রীর পদটা চলে গিয়েছিল। তাহলে এখন কি সরকারের ধারাবাহিকতা যে ওই সত্যটা উত্থাপন করার কারণে নীলুফার চৌধুরী মনিকে আক্রান্ত হতে হবে? আচ্ছা, আন্দোলনের নেতৃত্ব নিয়ে সন্দেহ প্রকাশ করে তিনি বলেন যে যাদের বলা হয় যে তারাই আন্দোলনের মেইন, এই আন্দোলনে কারা মেইন ছিল কেউ জানে না। আন্দোলনে অংশ নেয়াদের একজন আরেকজনকে চেনে নাই। পাশে হাঁটতে গেছে, আন্দোলন করতে গেছে, পাশের একজন পড়ে গেছে, মনে করেছে যে নর্মাল পড়েছে, আসলে সে মারা গিয়েছে। গুলিটা সামনে থেকে আসছে না পেছন থেকে আসছে সেটাও জানে না। গুলির কোনো শব্দ হয় নাই, এটা স্নাইপারের গুলি ছিল, নীলুফার চৌধুরী মনি বলছেন। সঞ্চালক মানে চ্যানেলের সঞ্চালক যখন প্রশ্ন করেন তার মানে এটা কি কোনো ডিজাইন ছিল বা ষড়যন্ত্র, জবাবে নীলুফার চৌধুরী মনি বলেন, ডিজাইন তো অবশ্যই ছিল, ষড়যন্ত্র কিনা আমি বলতে পারবো না। তিনি আরো দাবি করেন, কারা মারলো কেউ জানে না, সামনে কোনো পুলিশও ছিল না, পুলিশের গুলি হলে তো সামনেই হতে পারে কোনো বাসা থেকে টার্গেট করে, ওপরতলা থেকে টার্গেট করে হয়তো গুলি করা হয়েছে। আমার নিজের কাছে অনেক প্রশ্নের উত্তর নাই। এর আগে নিহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গিনিপিগ বলে মন্তব্য করে আলোচনায় এসেছেন নীলুফার চৌধুরী মনি। নীলুফার চৌধুরী মনি যে কথাগুলো বলেছেন সেগুলো কোথায় মিথ্যা আছে, কোন জায়গায় কোন বাক্যে মিথ্যা শব্দটা আছে, এই প্রশ্নটা বাংলাদেশের মানুষের মুখে মুখে এখন। আমরা বারবার বলছি এই স্নাইপার নিয়ে কেন তদন্ত হচ্ছে না,
আর স্নাইপার নিয়ে তদন্ত যদি বের হয় যে সেই সময় স্নাইপার হামলায় মানুষ মারা গেছে, যে 800 লোক মারা যাওয়ার কথা বলা হয়েছে তার মধ্যে যদি 8জন লোকও স্নাইপারে মারা গিয়ে থাকে, তাহলে সেই 8টা স্নাইপার এখন কোথায়? বাংলাদেশে তো কোনো স্নাইপার উদ্ধারের ঘটনা ঘটেনি। সেই স্নাইপারগুলো কি বিদেশ থেকে এসছে আবার মানুষ মেরে বিদেশ চলে গেছে? দেশের জন্য এটা কতটা ভয়ঙ্কর! নীলুফার চৌধুরী মনি সেই জায়গায় হাত দিয়ে ফেলেছেন বলেই কি তাকে এখন আক্রান্ত হতে হচ্ছে? আর সেই আক্রান্তটা হতে হচ্ছে ছাত্র দলের সভাপতির হাত থেকে। ছাত্র দলের সভাপতির কি নিজের বিবেক বিবেচনা বুদ্ধি জ্ঞান হারিয়ে ফেলেছে, নাকি গুপ্ত আওয়ামী লীগে ঢুকে গিয়েছিল যে জামাত শিবির এনসিপি দিয়ে ছাত্র সভাপতি প্রভাবিত হওয়া শুরু হয়েছেন? খেয়াল করে দেখবেন, জুলাই গণঅভ্যুত্থান নিয়ে আপনার অযাচিত বক্তব্যে আমরা মর্মাহত ক্ষুব্ধ। কি বলছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, প্রিয় নীলুফার চৌধুরী মনি আপা, এমপি, আপনি দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামের সারথি ছিলেন, কিন্তু গতকাল টকশোতে জুলাই আগস্টের গণঅভ্যুত্থান নিয়ে আপনার অযাচিত মন্তব্যে আমরা অত্যন্ত মর্মাহত এবং ক্ষুব্ধ। ছাত্র সভাপতির বক্তব্য এটা? সে কি নিরীহ বাংলাদেশের মানুষকে হত্যার বিচার চায় না? সে কি স্নাইপার রাইফেলে এই জুলাই আন্দোলনে অপমৃত্যু যেগুলো হয়েছে সেগুলোর বিচার চায় না? বৃহস্পতিবার এক ফেসবুক পোস্টে তিনি বলেন, প্রিয় নীলুফার চৌধুরী মনি আপা, এমপি, আপনি দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামের সারথি ছিলেন। গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে আপনার অনবদ্য ভূমিকা রয়েছে, কিন্তু গতকাল টকশোতে জুলাই আগস্টের গণঅভ্যুত্থান নিয়ে আপনার অযাচিত বক্তব্যকে আমরা অত্যন্ত মর্মাহত এবং ক্ষুব্ধ। ছাত্রদল সভাপতি তার বয়ান এখানেই শেষ করেননি, আরো বলছে, আপনার বক্তব্য আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করলাম। আমরা অবগত রয়েছি আপনি জুলাইয়ের চেতনা ধারণকারী একজন দেশপ্রেমিক রাজনীতিবিদ। সেহেতু জুলাই আগস্টের গণঅভ্যুত্থান নিয়ে বক্তব্য আপনি যা আর বেশি সংযত ও শ্রদ্ধা প্রদর্শন করবেন সেই প্রত্যাশা করি, বলছে ছাত্রদল সভাপতি। বিশ্বাসযোগ্য? জুলাই একটা মানুষও যদি মেটিকুলাস ডিজাইনে জুলাই আন্দোলন হয়েছে, এটা তখন প্রমাণিত। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলে দিয়েছে যে বাংলাদেশের 2জন মানুষের কাছে $29 বিলিয়ন এসেছে বাংলাদেশের ক্ষমতার পট পরিবর্তনের জন্য। ছাত্রদল সভাপতি কি সেটা জানে না? এবং জানার পরেও তার দলের পরীক্ষিত নেত্রী, যিনি তার বিশ্ববিদ্যালয়ে পা দেওয়ার অনেক বছর আগে ওই বিশ্ববিদ্যালয়ে তার দলের স্লোগান দিয়ে কাঁপিয়ে এসছেন, সেই নীলুফার চৌধুরী মনিকে নিয়ে তিনি প্রশ্ন তুলেন। নীলুফার চৌধুরী মনি, নীলুফার চৌধুরী মনি তৈরি হতে কত রাকিবুল ইসলাম রাকিবের সমান হতে হয়, সেই ভার কি নেওয়ার ক্ষমতা ছাত্রদল সভাপতির আছে? একজন স্পষ্টবাদী মানুষ, একজন সাহসী মানুষ, আপনি যেই ব্যাখ্যাতেই যান। আজকে যে দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে মেহরাফুজ শাওনের ক্ষেত্রে, তার ছবিতে জুতাপিটা করছে, তাকে 24 ঘন্টার মধ্যে গ্রেফতার দাবি করছে, তাকে যে বুলিং এর শিকার হতে হয়েছে, নারী পেলেই কি, আমি যদি বলি যে অভিযোগ তুলি যে ছাত্রদল সভাপতি হয়ে তার দলের এমপি এবং একজন পরীক্ষিত নেত্রী, সত্যবাদী মানুষ, তার বিরুদ্ধে বুলিং এর জন্য ছাত্রদল সভাপতিকে অভিযুক্ত করব কিনা? কোথাও কি ভুল হবে? আজকের বাংলাদেশে এখন প্রশ্ন তুলছে নীলুফার চৌধুরী মনি। এই প্রশ্নটাই অন্যভাবে তুলেছিল সরকারের উপদেষ্টা ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন। আগামী দিনে আরো হাজার কণ্ঠে, লাখ কণ্ঠে যখন বিচারের বাণী উঠবে যে কারা স্নাইপার দিয়ে হত্যা করেছে, কারা মেটিকুলাস ডিজাইনে খেলেছে, কারাই হত্যাকাণ্ডের মূল কারিগর, তখন ছাত্রদল সভাপতি আর এই ফেসবুক পোস্ট দেওয়ার বাস্তবতা থাকবে কিনা, এই প্রশ্ন থেকে যায় না? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পুরুলিয়া।